বন্ধুরা, আজ আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি একটি মাছের রেসিপি নিয়ে। সেই মাছটি হলো জাপানি। দেখেছেন, জাপানি মাছ। 4 পিস মাছ নিয়েছি। এটা আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব। আপনারা দেখতে থাকুন। বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে যাচ্ছে। মাছটা ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে মাছে এখন নুন হলুদ দিয়ে আমি মেখে নেব মাছটাকে। একটু করে হলুদ দিয়ে দেবো, এই যে দিয়ে একটু নুনও দিয়ে দেবো। দেখুন, মাছের নুন হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে নিচ্ছি। এইভাবে মাখলে কি হয়, মাছটাতে নুন হলুদটা ভেতরে যায়। এই যে এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই পিস ভাজা হয়ে গেছে। এই যে মাছটা ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি প্রথমে দেব এই যে পেঁয়াজ বেটে রাখা পেঁয়াজ, বেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। আর একটু আদা দিয়ে দেবো, এই যে আদা। এখন কি করব, মশলাটা ভাজার জন্য একটু অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখুন অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এখন দেব আমি একটু করে হলুদ, 1/2 চামচ হলুদ দিয়েছি, যেহেতু মাছ ভাজাতে হলুদ আছে। এই যে এখন দেব আমি একটু লাল লঙ্কা বাটা। এই যে যেহেতু মাছ ভাজাতে লবণ আছে, সেজন্য 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন আমি দেব সরষে, এই যে বেটে রাখা সরষে, এই দেখুন এটা গুলিয়ে নেব জল দিয়ে।
যে শস্যটা দিয়ে দিলাম। একটা শস্য যে শস্যটা যে দিয়েছি সেটা একটু ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এই যে আমি এখন ফিশগুলোকে দিয়ে দিলাম। ফিশ আমি দিয়ে দিলাম। তৎসঙ্গে আমি এখন কাঁচা লঙ্কা যে বড়া করে রেখেছি সেটাও দিয়ে দেবো। আর মাছের গায়ে এইভাবে ঝোল দিয়ে দিলে ঝোলটা গিয়ে মাছে ঢুকে যায়। আপনারাও এইভাবেই দেবেন, ঠিক আছে? আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে যে কলা করে রেখেছি, এই যে দিয়ে দিলাম। এখন হতে থাক, একটু সময় আমি ঢেকে দেব। এই যে বন্ধুরা, আমার জাপানি মাছের শস্য বাটা দিয়ে রেসিপিটা হয়ে গেল। এখন আমি পরিবেশন করব। দেখলেন আমার জাপানি মাছের রেসিপিটা শস্য বাটা দিয়ে করেছি। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখলেন জাপানি মাছটা আমি শস্য বাটা দিয়ে করেছি কিভাবে। আপনারা তো দেখেছেন। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, আর আমার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আর পছন্দ হলে আপনারাও বানিয়ে একবার চেষ্টা করতে পারেন, এটা আমার আপনাদের প্রতি অনুরোধ রইল। নমস্কার, ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।